ক্রিসমাস ট্রি, সেন্ট ক্লজ বড়দিনের আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। বকেয়া বেতন ও দুর্ব্যবহারের জেরেই চাঁদপুরে জাহাজের 7 খুন, গ্রেফতার আকাশের স্বীকারোক্তি, জিজ্ঞাসাবাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর। উন্নত চিকিৎসায় জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বেগম জিয়া, জানালেন তার চিকিৎসক নেওয়া হবে স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। জনবান্ধব সরকারি প্রতিষ্ঠান করার প্রত্যয়। এবং 67 আরোহী নিয়ে কাজাখস্তানে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত, জীবিত উদ্ধার 30, বহু হতাহতের সংখ্যা, চলছে উদ্ধার তৎপরতা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উৎসব ভাগাভাগি করতে রাজধানী কাকরাইল চার্চে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার একটাই চাওয়া, বৈষম্য দূর করে মানুষে মানুষে সম্প্রীতি ফিরে আসুক। ফজলে আদিত্যের প্রতিবেদন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে রাজধানীর কাকরাইলে অবস্থিত চার্চে সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনটির উদযাপনের আনুষ্ঠানিকতা। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আশা করি যে সবাই যেন এই বড়দিনের আনন্দে সবাই আনন্দিত হয়ে ওঠে। জন্মদিন, ওনার বড়দিনে আমরা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় একটা দিন। ডেফিনেটলি আমাদের খুব ভালো লাগছে। বড়দিন উপলক্ষে চার্চ সেজেছে নতুন সাজে, রঙিন আলোকসজ্জায় ঝলমল করেছে ক্রিসমাস ট্রি, শোভা পেয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতীক। প্রার্থনায় আসা মানুষ তা উপভোগ করছে স্বাচ্ছন্দ্যে। এখানে ফ্রেন্ডদের সাথে চলে এসেছি, কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো গেছে। আশা করি সারাদিনও ভীষণ ভালো যাবে। খুব ভালো, এই দিনে সবার সাথে উদযাপন করছি, সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি, ভালোই লাগছে। বিশ্ব শান্তির কামনায় সবাই আসলে আমরা প্রার্থনা করতেছি। কাকরাইল চার্চের ফাদার বলেন, সকালে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। এ সময় সমাজের সব স্তরের মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করা হয়। কারণ যিশুর যখন জন্ম হয়েছিল তখন স্বর্গদূতেরা বলেছিল, তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি, যে তোমাদের মুক্তিদাতা জন্মেছেন আর তিনি শান্তিদাতা। তাই যিশু জন্মের সময় তাকে বলা হয়েছিল তিনি শান্তিদাতা, আর তিনি আসলে শান্তি দেন। আর সেজন্য তার কাছে বর্তমানে যে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে, অশান্তি বিরাজ করছে, সেখানে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়টা স্মরণে রেখে আজকে আমরা উপাসনায় প্রার্থনা করেছি। বাংলাদেশের নাগরিকের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন এই উৎসব আনন্দে। Today at the restaurant they wish also Merry Christmas for us, so that's very kind for all of you. We celebrate before for all of the gifts because we had to go in here. যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন হয়েছে সকল পাপ ও অপরাধ থেকে মানুষকে মুক্তি দিতে, মানুষে মানুষের সম্পর্ক আরও সুসংহত করতে। শুভ বড়দিনে এমনটাই প্রত্যাশা করেছে সকল স্তরের মানুষ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অনন্য নজির উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, সব ধর্মের মূল কথা মানুষের সেবা ও কল্যাণ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায় সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কেক কাটেন রাষ্ট্রপতি। আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, যীশু খ্রিস্টের শিক্ষা জীবনের চলার পথে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বড়দিনের আয়োজনের আরো খবর জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথিড্রাল গির্জা থেকে সহকর্মী NI নাহিদ। নাহিদ, এই মুহূর্তে ক্যাথিড্রাল গির্জায় কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? এই মুহূর্তে আমি আছি রাজধানীর কাকরাইলের সেন্ট চার্চ গির্জায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বড়দিনকে উপলক্ষে সবাই সমবেত হয়েছে এবং বড়দিনের আনুষ্ঠানিকতা এখন প্রায় শেষ পর্যায়ে। নানা বয়সী মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে বড়দিনের উৎসব উদযাপন উৎসব করতে এসেছে। আমরা বেশ কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কথা বলবো, তাদের সারাটি দিন কেমন কেটেছে। আপনি বড়দিন উপলক্ষে আমরা আজকে সকালে ঘুরতে বেরিয়েছিলাম, আশেপাশে ঘুরলাম, পরে এখানে এসেছি। এখানে আসার পর আসলে অনেক ভালো লাগছে আশেপাশের পরিবেশ দেখে, অনেক খাওয়া দাওয়া করেছি। আমিও ওর সাথে সব ঘুরতে বেরিয়েছি। এখানের পরিবেশটা অনেক সুন্দর, এখানে একটা কীর্তন হয়েছে, অনেক সুন্দর লেগেছে, মানে পরিবেশটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ। বড়দিন উপলক্ষে হ্যাঁ অনেক মজা হচ্ছে। বাচ্চা কথা বলবো, বাচ্চাকে দেখেন একটু। হ্যাঁ বলো, মেরি ক্রিসমাস। অনেক মজা হয়েছে, বলো। হ্যাঁ এই যে মেয়েকে দেন, মেয়েকে কি কি আমি এখানে অনেক মজা করলাম, অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ঘুরলাম, এবার এখানে এলাম, এখানে অনেক এনজয় হচ্ছে। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে সবাই বড়দিনের শেষ মুহূর্তে উদযাপন করতে গির্জা প্রাঙ্গণে ভিড় করছে। আমরা যেমনটি জেনেছি এখানকার প্রধান পুরোহিত অ্যালবার্ট ডি রোজারিও জানিয়েছেন যে রাত 9টা পর্যন্ত আনুষ্ঠানিকতা চলবে, তারপর আজকের দিনের মতো এবারের মতো বড়দিন উদযাপন শেষ হবে। এই ছিল আমার কাছে। মেরি ক্যাথিড্রাল গির্জা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী NI নাহিদ। এদিকে বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। দর্শনার্থীরা যেন আনন্দে দিনটি উদযাপন করতে পারেন সেজন্য আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। বড়দিন উদযাপন নিয়ে বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। ঝলমলে ক্রিসমাস ট্রি, স্নোম্যান, বাক্স ভর্তি উপহার, চকলেটস, প্রিয়জনদের সাথে ঘোরাঘুরি, এই তো ক্রিসমাসের আনন্দ। বরাবরের মতো বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। দর্শনার্থীদের আকর্ষণ করতে দিনব্যাপী নানা আয়োজন। ছোটদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ সান্টা ক্লজ। সান্টাকে ঘিরেই তাদের যত আনন্দ আবদার। সান্টা ক্লজকে আমি অনেক পছন্দ করি। সান্টা ক্লজ আমার চকলেট দেবে, তাই জন্য আমি চকলেট চাই। সান্টা দেখছি, ক্রিসমাস ট্রি দেখছি। স্যান্টাও সাদরে মিশে যান শিশুদের সাথে। চকলেট বিতরণ, ফটো সেশন, হই হুল্লোড়ে কাটে সারাদিন। মেরি ক্রিসমাস। I am jolly good. Santa gives us presents, which I like. বর্ণিল আয়োজনে মুগ্ধ অভিভাবকরাও আশা করেন অনাগত দিনগুলো হোক আরো আনন্দময়। এখন ঢাকা শহরে তো কোথাও যাওয়ার জায়গা নেই, এই ছোট ছোট অকেশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে একটা গ্রাউন্ডটা দিতে পারি, খুবই ভালো লাগে। স্টার্টিংটা ভালো লাগতেছে, এরপরে গিয়ে ফ্যামিলির সাথে জয়েন হব। এবারে পরিবর্তিত পরিস্থিতিতে বড়দিন উদযাপিত হলেও আনন্দে নেই এক বিন্দু ঘাটতি। যিশুর আশীর্বাদে পৃথিবীতে শান্তি নেমে আসুক, এমনটাই চাওয়া সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অবশেষে উদ্ঘাটন হলো চাঁদপুরের মেঘনা নদীতে MV আল বাখেরাতে 7 খুনের রহস্য। জাহাজটিরই কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান বেতন ভাতা না পাওয়া এবং দুর্ব্যবহারের কারণে ক্ষোভ থেকে হত্যা করেন মাস্টার কিবরিয়াকে, আর সাক্ষী প্রমাণ মুছে দিতে হত্যা করেন অন্যদেরকেও। বুধবার বাগেরহাট থেকে গ্রেফতারের পর এই স্বীকারোক্তি দিয়েছেন ইরফান। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সহকর্মী সুমন কবিরের সহায়তায় আপন উপর রিপোর্টে আমরা বাকিটা জানব। চাঁদপুরের মেঘনায় আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা দেশে। শুরুতে কুল কিনারা না পেলেও নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে নামে সিআইডি, পিবিআই, র্যাব সহ বিভিন্ন সংস্থা। প্রাথমিকভাবে ডাকাতি মনে হলেও আলামত দেখে পাল্টে যায় ধারণা। পূর্বশত্রুতার জেরেই নৃশংসভাবে হত্যা করা হয় 7 জনকে, এমন সন্দেহে জোর দেয়া হয় অনুসন্ধানে। জাহাজে আরও একজনের উপস্থিতির আলামত পেয়ে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। বাগেরহাটের চিতলমারি এলাকায় অভিযান চালিয়ে জাহাজটির কর্মচারী আকাশমণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব কুমিল্লার একটি দল। বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়া ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে জাহাজ মাস্টারের উপর ক্ষোভ জন্মায় ইরফানের। সেই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে সে। রাতের খাবারে মিশিয়ে দেয়া হয় ঘুমের ওষুধ। জাহাজ নোঙরের পর সবাই ঘুমিয়ে পড়লে চাইনিজ কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজ মাস্টার কিবরিয়াকে। র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে ইরফান। আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। শুধু মাস্টারকে হত্যা করেই থেমে যায়নি ইরফান। ঘটনার সাক্ষী প্রমাণ লোপাটে একে একে অন্যদেরও কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এতে মোট 7 জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জুয়েল নামে একজন। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। ভোরে বহরের অন্য সব জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলে নিজেই চালাতে থাকেন এমভি আল বাখেরাকে। মাঝিরচর এলাকায় জাহাজটি আটকা পড়লে বাজার করার কথা বলে একটি ট্রলারে উঠে সটকে পড়ে ইরফান। পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে। এই ঘটনায় অধিকতর তদন্তের কথাও জানিয়েছে র্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে 7 খুনের ঘটনার রহস্য উন্মোচনে দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় কাকরাইলে বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় এই হত্যাকাণ্ড দ্রুত সুরাহা হবে বলেও জানান ষষ্ঠ উপদেষ্টা। চাঁদপুরে ঘটনাটা আপনারাও জানেন, এটা তো আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের যেই সব লোক চলে গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে। ওই কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এখন পর্যন্ত মোটিভ যেসব জানতে পারবো শুধু আপনারাও জেনে যাবেন, আমরাও জেনে নেব। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিক্স সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন 2000-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 20,000-এরও বেশি। শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও সংস্কারের কথা বলছেন। জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠান যেন জনবান্ধব হয়, সেভাবেই সরকার দেশ গড়ে দিয়ে যেতে চায়। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। প্রত্যাশা করছি আমরা বাংলাদেশকে এমনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই। প্রত্যেকটি
জনবান্ধবভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করা। সাবেক রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামিকে ক্ষমা করেছেন তা ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার চট্টগ্রামে শিল্প ও বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গত সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক, বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিল। শুধুমাত্র রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামি ক্ষমা করেছেন তা ইতিহাসে নেই। 24-এর শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাতের সেক্টর ধরে সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমরা দেখলাম যে গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন এটা আমাদের ইতিহাসে নেই। আমরা দেখলাম যে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ ক্রিমিনালাইজেশন হয়েছে আমাদের দেশে, এবং এই নেক্সাস স্টার্টিং ফ্রম বিজনেস কমিউনিটি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, সেক্টর সার্ভিস, এই নেক্সাসের মধ্যে কেউ বাদ ছিল না। পুলিশ, everybody was part of this nexus, sadly, very, very sadly. And its time has come to reconcile you as accounting professionals. What you very commonly do is reconciliation. অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ রাত। 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। এছাড়া কমিশনের যে কোনো অযাচিত সুপারিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেন। এ সময় তারা জানান, উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে উপসচিব পদে অন্যান্য ক্যাডারদের জন্য 50% কোটা রাখতে সুপারিশের প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। সহকারী কমিশনার থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলোর সমন্বয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানান তারা। 2010-এর মে মাসে রায় বলা আছে 75% এবং 25% কোটা অলরেডি এর রায় সংযুক্ত করা হয়েছে বলে দেওয়া আছে। সেই বইটি সকলের হাতে আছে। যদি সেই রায়ের আলোকে হয়ে থাকেন তাহলে তিনি কি মহামান্য আদালতের ঊর্ধ্বে? তিনি কি আদালত অবমাননা করছেন? পূর্ব থেকে চাপিয়ে দেওয়া বৈষম্যটাকে আরো বহুলাংশে বর্ধিত করার জন্য একটা চক্রান্ত চলছে। একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তদ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কোনোভাবে কি কাঙ্ক্ষিত? অবশ্যই না। সকল যৌক্তিক যুক্তিতে ওয়েবারের যে রেশনাল স্টেট গঠন করার জন্য আমলাতন্ত্রের জন্ম হয়েছিল, সেই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, যদি একটা রিটায়ার্ড অফিসার্স অফ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস একটা স্ট্রং প্ল্যাটফর্ম থাকতো, তাহলে হয়তো এই ধরনের কোনো আশঙ্কা আমরা দেখতে পেতাম না স্যার। বগুড়ায় আহসান হাবিব সায়েব নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সদর উপজেলার নওদাপাড়া এলাকার ওই সহ সমন্বয়কের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে তোলপাড় পুরো জেলা। আর এমন হুমকিতে আতঙ্কিত সাইম ও তার পরিবার। যদিও পুলিশ বলছে যে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতি এঁকে দেয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া সদরের নাওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এটা আমাদের পরিবারের সবার জন্যই তো ঝুঁকিপূর্ণ।
ওইটা আমাদের দেওয়ালে লেখা আছে সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এটা দোসরেরা এই কাজটি করেছে। এ ঘটনায় উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের এখনো 5 মাস ঠিকঠাক মতো পেরোয়নি, এখনো শত শত শিক্ষার্থী যারা অঙ্গহীন হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে তারা এখানে এত কিছু হয়ে আছে, তার মধ্যে আসলে দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় এই ঘটনা ঘটানোর জন্য। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছে এবং এই বিষয়ের আদ্যপান্ত উন্মোচন করার চেষ্টা করেছে। শনাক্ত করা যায়, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। আহসান হাবিব বগুড়া সদরের নাওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। উদ্বেগজনক এই ঘটনার ইতিমধ্যে খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ কেন্দ্রীয় সমন্বয়করা। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।